গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, এখন সকাল 7:15 বেজে গেছে। মেয়েকে স্কুলের জন্য রেডি করাতে হবে। এখন আমি টিফিন বানিয়ে দিয়েছি ওর জন্যে। তো চলো, আমি এখানে পরোটা আর আলু তরকারি করে দিয়েছি, আর দুধ দিয়ে দিয়েছি। ওই দুধটা স্ট্র দিয়ে খাচ্ছে এখন। আর এদিকে আমি ছোট ছোট দুটো পরোটা করে নিয়েছি, আর এখানে আলু তরকারি করছি। এটা হয়ে গেলে আমি টিফিন দিয়ে দিব আর ওকে রেডি করিয়ে দেবো। দেখো, এখানে আমি মেয়ের টিফিন রেডি করে দিয়েছি, তরকারিটাও দিয়ে দিয়েছি। তো চলো, আমি এটাকে বন্ধ করে দেব। তো চলো, ওকে এবার রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিই। তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর তারপরে আমি বিছানা গুছিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইও খাবার খেয়ে চলে গেছে দোকানে। তো আমি এই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো চলো, ওই রুমে যাব, দেখি ওই রুমের অবস্থা কী হয়েছে। বই খাতা ছিটিয়ে আছে মেয়ের, তো বই খাতাগুলো আমি একটু গুছিয়ে দেব। তো দেখো, বই খাতাগুলো এখানে ছিটিয়ে আছে, তো বই খাতাগুলো আমি গুছিয়ে দেব। তো দেখো, এই ঘরে একটা বোতল পড়ে আছে ওর জলের, আমার মেয়ের জলের বোতল। তো এটাও তুলে নেব। তো দেখো, এখন আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, তো গ্যাস দিয়ে চলে গেল, এখনই দিয়ে গেল একটু আগে। তো চলো, এবার আমি রান্নার জন্য সব রেডি করে নেব। তো দেখো, আমি এখানে রান্নার জন্য সবজি কুটে নিয়েছি। আজকে তো মঙ্গলবার, তার জন্য আজকে নিরামিষ। এখানে আমি ঝিঙা আর আলু কেটে নিয়েছি, পোস্ত দিয়ে করব, ঝিঙা পোস্ত। আর এখানে একটা আলু কেটেছি, বড়ি দিয়ে করব। আর এখানে পটল ভাজা করব আর পাঁপড় করব। তো এগুলোই করব আজকে। আর এখানে পোস্তটা আমি অল্প পোস্তটা পাটাতে বেটে নেব। তো চলো, আমি পোস্তটা বেটে নিই আগে, তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো দেখো, এখানে আমার পটল ভাজাটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তো পটল ভাজাটা হয়ে গেছে, আমি ওই তেলে বড়িটা হালকা করে ভেজে নেব। আর এখানে আমি ডালটা এবার ছুঁকে নেব। তো দেখো, আমার ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এই পাশে আমি ভাতের জলটা বসিয়ে দেবো এবার। তো চলো, আমি রান্নাবান্নাগুলো করে নিই। তো দেখো, আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। মোটামুটি 11:30 মতো বাজছে। তো বাইরে আজকে আবার রৌদ্র উঠেছে। চলো, আমি এখন বাকি সব কাজগুলো আছে একটু করব, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মেয়ে আবার চলে আসবে 12:30টার সময় স্কুল থেকে, তার আগে আমি সব কাজকর্ম সেরে নেব। দেখো বন্ধুরা, অ্যানা এসেছে অনেক দিন পর। অ্যানা অনেক দিন পর এসেছে আমাদের বাড়ি, না? এদিকে আয় করে দাও, আয় করে দাও, আয় করে দাও, আয় করে দাও।
অ্যানা এসেছে, চলো অ্যানার সাথে এখন খেলা করি আমি একটু। দেখো বন্ধুরা, মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওকে আমি স্নান করিয়ে দিয়েছি। আর দেখো অ্যানা এখানে ও ঘুমিয়ে পড়েছে, ঘুম পাচ্ছিল, ওই জন্য ওর কাঁদছিল, ওই জন্য ঘুমিয়ে গেছে ও। তো এখানে আমি ঘুমিয়ে দিয়েছি, ওর মা আসলে নিয়ে যাবে। তো চলো, বাবু চলে এসছে, ওকে আমি স্নান করিয়ে দিলাম, ও এবার খাইয়ে দেবো। দেখো ফ্রেন্ড, অ্যানা ঘুম থেকে উঠে গেছে, কতক্ষণ পর উঠলো, অনেকক্ষণ ধরে ঘুমালো। বাবুকে স্নান করিয়ে খাইয়ে সব করে দিয়েছি, তারপরে ও ঘুম থেকে নেয় না। টাটা করে দাদা করো, নিজে করে দাও, নিজেই করতে সেটা তুমি আয় আয় করে দাও, আয় আয় করে দাও তো অ্যানা, আয় আয় করে দাও। দেখো বন্ধুরা, মেয়েকে প্রাইভেট পাচ্ছিলাম 6টায়, ও চলে এসছে এখন প্রাইভেট করে। আর আজকে যেহেতু ড্রয়িং স্যার আসবে, তাই জন্য ওকে তাড়াতাড়ি আমি প্রাইভেটের কাজগুলো করতে বসিয়ে দিয়েছি। ড্রয়িং স্যার 9টার সময় আসবে, তো এখন ওই প্রাইভেটের কাজগুলো করছে। করো করো করো, কারণ ড্রয়িং স্যার যেতে যেতে লেট হয়ে যায়, তারপরে আর করানো হয় না, ওই জন্য এখনই বসিয়ে দিচ্ছি করতে। তো চলো ও কাজগুলো করে নিক আগে। তো দেখো ড্রয়িং স্যার চলে এসছে, তো আমি ড্রয়িং স্যারের জন্য এখানে চা বসিয়ে দিয়েছি। তো চাটা করে দেবো ড্রয়িং স্যারকে। তো আমার চাটা হয়ে গেছে, লাল চা করেছি, তো স্যারকে এখন দিয়ে দেবো। চাটা হয়ে গেছে, এবার আমি স্যারকে দিয়ে চলে আসবো। তারপরে দেখো স্যার তো এখন ড্রয়িং করেছে, তো ভাবলাম যে রাতের খাবারটা বানিয়ে নিই। তো এখানে আমি পরোটা করে নিলাম, ভাজছি, পরোটা হয়ে গেছে। তো তরকারি তো আছে, শুধু পরোটা করলাম। তো দেখো ড্রয়িং স্যার অনেকক্ষণে চলে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাবুকে আমার পড়ানোও হয়ে গেছে। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখবো আজকে। আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদেরকে অনেক ভালোবাসা দিবে। তো চলো আজকের মতো এখানেই, গুড নাইট সবাইকে।